শীতকাল মানেই ধনিয়া পাতার মিষ্টি ঘ্রাণ, আর সেই ধনিয়া পাতা দিয়ে যদি ভর্তা হয় তাহলে তো কথাই নেই। মজাদার এই ভর্তাটা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমার কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখানে আমি কিছু ধনিয়া পাতা ভালো করে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি। অনেকে কাঁচা ধনিয়া পাতা ভর্তা করে, সেটাও খাওয়া যায়, ভালোই লাগে, তবে সেটাতে পানি থাকে। আমি এখানে যেভাবে ভর্তা করব, সে ধনিয়া পাতাটা আপনি এক সপ্তাহ পর্যন্ত ফ্রিজে রেখে খেতে পারবেন। এখানে আমি ধনিয়া পাতার সাথে কিছু কাঁচামরিচ অ্যাড করেছি, দিয়ে দিলাম 4-5 কোষ রসুন, সেটা আমি কেটে নিয়েছি, আর দিয়ে দিব কাঁচা পেঁয়াজ। এই কয়েকটা উপকরণ দিয়েই দারুণ ভর্তা হবে। আর সেই ভর্তাটা আপনারা গরম ভাতের সাথে, পোলাওর সাথে, বাকি চিতই পিঠার সাথে মজা করে খেতে পারবেন। তো এই যে সিক্রেট একটা জিনিস দিলাম, সেটা কি দেখতেই পাচ্ছেন, সেটা দিয়ে দিবেন ভর্তার সাথে, ভর্তা খেতে আরও মজা লাগবে। আর সেটা হয়েছে বোম্বে মরিচ, আমরা বলি যেটাকে, কি বাসায় বলেন, অনেকে শিলা মরিচ বলে হয়তো। তো যাই হোক, আমি সেটা দিয়ে দিয়েছি। আর এই তো এখন আমি হালকাভাবে একটু চুলাতে সেটা টেলে নিয়েছি, মানে পানিটা ধনিয়া পাতা থেকে একদমই চলে গিয়েছে। এই পর্যায়ে আপনারা চাইলে কিন্তু সেটা শিলপাটায় বেটে নিতে পারেন, তবে আমি এতটুকু কষ্টতে যাব না। আমি 2 মিনিটেই ভর্তাটা করে ফেলবো, তার জন্য আমি এটা ব্লাইন্ডারে দিয়ে দিলাম। ব্লাইন্ডারে ঝাড়ে দেওয়ার আগে আমি এখানে লবণ এবং সরিষার তেল অ্যাড করব। ভর্তার এই টিপস এটাই, আপনি বোম্বে মরিচ এবং সরিষার তেল ধনিয়া পাতার সাথে অ্যাড করে দেবেন, কথা দিচ্ছি 1 থালা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে। এই তো আমার কিন্তু 1 মিনিটও লাগে না ভর্তাটা ফিশতে। এখন আমার ভর্তা ফেসা শেষ। আর দেখতেই পাচ্ছেন ভর্তাটার ঘনত্ব, এটা একদমই পানি নেই, এবং এটা ফ্রিজে বক্সে করে রেখে দেবেন। আমি যেহেতু অল্প কিছু পরিমাণ ভর্তা বানিয়েছি, সেটা আমি দুপুরেই খাবো। একটু পরিবেশনের জন্য এখানে আমি কাঁচা যে ধনিয়া পাতাটা, সেটা একটু দিয়ে দিলাম দেখা সৌন্দর্যের জন্য। কেমন হয়েছে ভর্তা অবশ্যই জানাবেন। ভর্তা হবে আর ভাত খাওয়া হবে না, সেটা তো আমার পক্ষে কখনো সম্ভব না। বসে পড়লাম ভর্তা দিয়ে ভাত খাওয়ার জন্য। কি যে দারুণ মজা, আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, কথা দিচ্ছি 1 থালা ভাত ভর্তা দিয়েই শেষ হয়ে যাবে। নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই এমএন কুকের সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।